প্রতিদিন রাতে রান্না বান্না শেষ করে তার জন্য অপেক্ষা করি একসাথে খাবো বলে। এদিকে রাত বাজে 1টা, মাত্রই সে বাসায় এসেছে। কাজ শেষ করে বাসায় এসে প্রথমেই তার আদর করতে হবে তার ছেলে মেয়েদেরকে। চিপস চকলেট যাই আনুক না কেন মাথার কাছে রেখে চুমু খেয়ে তার সন্তানদের কাছ থেকে চলে আসে এই রুমে। এদিকে আমার ছোট মেয়েটার ঘুমও ভেঙে গিয়েছে, তার বাবার স্পর্শ পেলে সে হয়তো ঘুম ভেঙে যায়, সব সময় এমন করে। খুব রাগ করি, ওরা ঘুমাইছে তুমি কেন তাদেরকে উঠাও, কিন্তু না, তার তো উঠাইতে হবে, বাচ্চাদের চুমু খেতে হবে। এদিকে রাত 1টা বাজে, সে এখন মাত্র বাসায় এসেছে। আর এদিকে আমার খুবই কষ্ট হয়ে গিয়েছে তার জন্য অপেক্ষা করতে করতে। অপেক্ষা করাটা যায় কতটা কষ্টের, যে অপেক্ষা করে সেই বুঝতে পারে। এত দেরি তোমার? অন্যের কাজ করি না, এটা আমার স্যার কিনা। তো তোমার চাকরি, তুমি তো সবসময় 10:30 11টার মধ্যে আসো, আজকে তুমি আসতে আসতে 12টা বাজছে। তোমার জন্য আমি না খেয়ে বসে আছি আর তুমি এত রাত আসো না। কি রান্না করছো? আমি আজকে তোমার জন্য ভর্তা বানাইছি, দেখো ভর্তা বানাইছি, আলু ভর্তা, তারপর হচ্ছে রসুন ভর্তা। তোমার জন্য খাবো বলে বসে আছি, তুমি এত দেরিতে আসো, আমার খিদা লাগে না? আমি তো খাই আইছি। হ্যাঁ খাই আসছো তুমি? হ্যাঁ। তাহলে তুমি এগুলো সকালবেলা খাই। অসত্যি খাই আইছি আমি। থাক, এগুলো সকালে গরম করে দিব, তুমি খাবা। অসত্যি আমি খাই আইছি। অসত্যি মানে তুমি খাও নাই? আমি খাই আইছি, অসত্যি খাও নাই। এই জায়গায় তাহলে চলো হাত মুখ দিয়ে আসো, আমি ভাত পারি। মজা লো না, এত রাত্রে আসছো এমনি এই দোকানের মধ্যে। আর আমার হাজবেন্ডও এত দেরি করে আসলো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে, মিষ্টি জাতীয়, যেমন চকলেট, যেটা দেখলে আমি অনায়াসে গলে যাই, মানে একেবারে খুশিতে ভরে যাই। বাচ্চাদের মতো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে, এটা দেখে কি আর রাগ করে থাকা? যেগুলো আমার এত বেশি পছন্দ আর এগুলো দেখে আমার রাগ কমে যায়।